কারণ জাতীয় ইলেকশন আগে হইব না এই স্থানীয় ইলেকশন আগে হবে, এইটা এখনো মতো নির্ধারিত হয় নাই। তবু ইনশাল্লাহ আমরা আমাদের যে এই শূন্য পদটা, এই 3 নম্বর আমরা কাউন্সিলর পদটা, এটা তো বর্তমানে শূন্য আছে, যে আমরা এখন যে কমিশনার তার দায়িত্ব না, এবং এর অফিসে আমরা যোগ্য কোনো দরকার। এই জন্য আমরা ইনশাল্লাহ সবে যোগ্য আপনার ব্যক্তি চাই, আমরা পাবেন বা দৌড়িয়ে আপনারা আমাদের যোগ্য ব্যক্তি আছেন, কারণ আপনারা সকল মত দেবেন এবং আমরা সবের মধ্যে ইনশাল্লাহ যদি হলে সহযোগিতা হওয়াইতে এজন যোগ্য ব্যক্তি আমরা বলবো। এই জন্য আমি আমার সবাইকে ধন্যবাদ জানাই। Batia. Right, come on. এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধা ভাই আব্দুল কুদ্দুসকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত, এর 3 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী, ভোটারগণ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত আমরা যে আজকে যে এই অডিটোরিয়ামে যে অনুষ্ঠানটা করতে পারছি, তার জন্য যারা শ্রম দিয়েছেন, যারা কষ্ট করছেন, তাদের থেকে আমরা আমাদের 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। বিশেষ করে আমরা সবাই একত্রিত হয়ে একজন মানুষকে, আমরা যে মানুষকে ভোট দেব, যাকে সব সময় পাই, ওই ধরনের একজন ব্যক্তি চাই। ইনশাআল্লাহ পাবেল ভাই আমাদের সাথে সব সময় থাকবেন, আর আপনারা সবাই সমর্থন করবেন। আর দলীয় সমর্থন যদি পান, ইনশাআল্লাহ পাবেন। আর দলীয় যারা আছেন তাদেরকে আমি বলতেছি, পাবেল ভাইকে গাছে তুলে পরে নিচ থেকে মই নেবেন না। আরও হয়তো আপনাদের ভালো ভালো ভিআইপি ক্যান্ডিডেট পাইতে পারেন, কিন্তু পাবেল ভাইকে আপনারা সম্মানে আমরা সম্মানিত করতেছি। আশা করি এইভাবে আপনারা পাবেল ভাইকে আপনারা আগামীতে এইভাবে সম্মান দেবেন, যাতে গাছে তুলে ওনার নিচ থেকে মই সরাবেন না। আর এলাকাবাসী সবাই আমার আকুল আবেদন, আপনারা ধৈর্য ধরতে হবে। ইলেকশন হয়তো বা অনেক দেরি আছে, এরপরও পাবেল ভাইকে আমি 2টি কথা বলতে চাই। আপনার যে ভোটার, 3 নম্বর ওয়ার্ডের ভোটার হোক আর না হোক, আপনার সবার সাথে পরিচিত থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আপনার 3 নম্বর ওয়ার্ডের যে ভোটারগুলো আছে সবার সাথে আপনি ভালো সম্পর্ক এখন থেকে গড়ে তোলেন। দল বল নির্বিশেষে আপনি ইনশাল্লাহ সবার সাথে আপনি সম্পর্ক করেন। সম্পর্ক করলে ইনশাল্লাহ আগামীতে আপনার কাজে আসবে। আজকে এখানে কোনো আলোচনা সভা নয়, মত বিনিময় সভা। সবাই পাবেল ভাইকে সমর্থন করেন, আমরা আসছি ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন 3 নম্বর ওয়ার্ডের প্রিয় ভাই আসাদুজ্জামান ভাই। বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত মুরব্বিয়ান, আমার ছোট সবাই, আজকে আমরা বলেছিলাম পাবেলের নির্বাচনে অংশগ্রহণ করার মত বিনিময় সভা। আমরা আশা করছি পৌরসভা নির্বাচনটা একটা উৎসবমুখর এবং নির্বাচনী পরিবেশ অনুষ্ঠিত হবে। হয়তো দেরিতে হবে, তবে হবে।
পাবেল ব্যক্তিগতভাবে আমার বাড়ি আপনাদের সবার সাথেই কম আর বেশি মিলমিশ আছে এবং অনেক সময় প্রয়োজনে অপ্রয়োজনে দেখা হয়, সাক্ষাৎ হয় বা পেয়েছে। আমাদের দীর্ঘদিন ধরে 3 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর শূন্য, আমাদের বিগত দিনের কাউন্সিলর প্রবাসে থাকা এটা শূন্য। আমরা বিভিন্নভাবে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছি, ছোটখাটো ব্যাপার বড় ব্যাপার সব ক্ষেত্রেই হচ্ছি এবং বঞ্চিত হচ্ছি। আমরা আশা করব আমরা আজকে যেভাবে পাবেলের ইনভাইটেশনে আমরা এখানে এসেছি, ভবিষ্যতেও যাতে আমরাও পাবেলকে পাই, পাবেলও আমাদেরকে পাই। আমরা সবাই ইনশাল্লাহ পাবেলকে কাউন্সিলর হতে যা লাগে, যেসব প্রয়োজন হয় সেই প্রয়োজনাদি আমরা পূরণ করবো, পাবেলও আমাদের দিক দেখবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবার সমর্থন প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে জানাচ্ছি আমাদের ভাই সায়েদ আহমেদ রাফিকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে জানাচ্ছি। আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জুবের আহমেদ খান ইতিমধ্যে আমাদের এসে পৌঁছেছেন। তাকে আসন গ্রহণ করার জন্য আমি জানাচ্ছি। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বড় ভাই মোস্তফা মাহমুদকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখতে প্রাপ্তি হই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত 3 নং ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই মত বিনিময় সভা 3 নং ওয়ার্ডের আমাদের পাবেল ভাই, আসলে পাবেল ভাই আমার সাথে আমাদের এলাকায় আমরা একসাথে বড় হয়েছি। এখানে বিগত দিনে আমার মামা মঞ্জুর আলম ফুকন কয়েকবার কমিশনার ছিলেন, সেই সুবাদে সবসময় আমরা একসাথে থাকতাম। সেতে পাবেল ভাইয়ের সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে। আর আমার যেটা মনে হয় যে আগামী দিনে আমাদের একজন ভালো কাউন্সিলরের দরকার। বিকজ আমরা যখন পৌরসভায় যাই, সর্বপ্রথম যাওয়ার আগে আমার একজন কাউন্সিলরের কাছে যাওয়া লাগে। সেই সুবাদে আমরা পাবেল ভাইকে সবসময় পাবো, আমি এটা আশা করি। আর এখানে উপস্থিত আছেন অনেকে যারা আমরা সবাই একসাথেই বড় হয়েছি এই ওয়ার্ডে। আমার মনে হয় সব দিক যে আমরা যেই দল করি না কেন, এখানে দলের চেয়ে বেশি আমার ওয়ার্ডের প্রয়োজন। বিকজ আগে আমার মামা যখন ছিলেন সবাই ওনাকে পেয়েছেন, বাট এখনও পাবেল ভাইকেও সেইভাবে পাবেন এই আমি আশা রাখি। আর সবাই একসাথে মিলে আমরা ইনশাল্লাহ পাবেল ভাইকে আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত করব, এই দৃঢ় প্রত্যাশা রাখি। আর আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমাদের জয় হবেই। আসসালামু আলাইকুম। যাই হোক, বাংলাদেশ জিন্দাবাদ, কুলাউড়া পৌরসভা জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে কুলাউড়া উপজেলার অন্যতম একটি সুনামধন্য ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ডের আজকের এই জনসাধারণকে নিয়ে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত অতিথিবৃন্দ, আমরা আপনাদের সকলকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের এই মত বিনিময় সভায় আপনারা উপস্থিত হয়েছেন। আমরা জনাব এমদাদুল ইসলাম পাবেলের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করব আমাদের মঞ্চের সামনে যারা সারিতে যারা বসে আছেন, যেহেতু একটু মত বিনিময় সভা, আপনাদের একটু মতামত, যদি আপনারা কেউ মতামত দিতে চান, আমরা আপনাদের মতামতটা সাদরে গ্রহণ করব। আমি আশা করব 2-1টি কথা বলার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি। তুমি আও না। নাম কালন না।
আমি খালন ভাই দৃষ্টি আকর্ষণ করছি, খালন ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক, রাজনৈতিক সামাজিকভাবে ওনার সাথে আমাদের সম্পর্কে উনি একটু মতামত দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সালামু আলাইকুম। পাবেল ভাই আমাদের খুব প্রিয় মানুষ। পাবেল ভাইকে আমরা সাপোর্ট করি, পাবেল ভাইকে আমরা চাই। আপনারা চান কি না? ইনশাল্লাহ জয় আমাদের নিশ্চিত। রাখি, আসসালামু আলাইকুম। আমি সাদেক আলী কুকনের দৃষ্টি আকর্ষণ করছি, সাদেক আলীর কুকনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার মতামতটা যদি এসে মঞ্চে উপস্থাপনা করেন আমরা খুশি হব। সাদেক আলী কুকনকে ওনার মতামতটা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সাদেক আলী কুকনটা তুমি দেখলাম আর না আসুন। তখন দিলা তুমি বক্তব্য দিলা মলাই ভাই দৃষ্টি আকর্ষণ করছি। মলাই ভাই, আপনার মঞ্চে এসে আপনার মতামতটা উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এখানে মঞ্চসভা আয়োজন করা হয়েছে আমাদের এমদাদুল ইসলাম পাবেল ভাইকে এই মঞ্চসভায় আমাদেরকে সবাইকে আমন্ত্রিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে মঞ্চে অনেক ভিন্ন অভিন্ন মানুষ আমাদের সাথে আছে। এখানে আমি জানি 3 নং ওয়ার্ডে আমাদের এমদাদুল রহমান পাবেল ভাইকে আমি অনেক দুঃখ সময় পেয়েছি। আমার বাবা যে সময় রাত 2:30 মারা যান, তখন আমার পাবেল ভাইয়ের সাথে আমার কোনো পরিচয় নেই, কিন্তু এই পাবেল ভাই আমার সাথে অনেক রাত জেগে আমার সাথে সিলেটে যাওয়ার জন্য অনেক অনেক হেল্প করেছেন। তার জন্য আমি পাবেল ভাইয়ের সাথে এই জন্য পাবেল ভাই তাকে আমি সাড়া দিয়ে এখানে এসেছি। পাবেল ভাই আমাদের 3 নং ওয়ার্ডে কাউন্সিলর হলে রাত 3টা 4টা 5টা পর্যন্ত যদি আপনারা ডাকেন তাহলে এখানে 3 নং ওয়ার্ডে এই পাবেল ভাইকে আপনারা পাবেন। পাবেল ভাই আমাদের এখানে যদি নির্বাচিত হয় রাস্তাঘাট যে কোনো উন্নয়নে তাকে পাবেন। পৌরসভায় কোনো কাজ হয় না, কারণ কি জানেন, এই আওয়ামী লীগের সরকারের সময় আমাদের গভর্নর কোনো কাজ করতে পারেন নাই। কারণ আমরা জানি এখানে যে আপনারা আছে আপনারা জানেন এখানে রাত 3 24 ঘন্টা যে পৌরসভা পাঠাতে বলছেন তাহলে অনেক অসহায়তা আছে, তাহলে আমাদের কাছে আছে পাবেন থেকে আপনারা পাবেন। আমার সাথে পাবেন পরিচিত নেই, আমি দেখো তো বিভিন্ন সমাজের কাছাকাছি নাম করবো পাবেন সাথে পাবেন রাজনীতি করে সেই ঠাকুর ভাই আমাদের মধ্যে পাবেন বললো আমরা অনেকে বলতে পারি না যে আপনার পাবেন আমাদের কাছে আছে কেন জানেন কিসের জন্য? মানবতার কারণে। আপনাদের কমিশন দিতে হয় তার আরো আগে পাবো আপনারা সবাই যদি সহযোগিতা করেন পাবেনকে নির্বাচিত করেন তাহলে আমরা সব সময় পাবেনকে পাবো। আমার অনেক দুঃখ সময় আমিও পাবেনকে পেয়েছি। আমার বাবার ছাত্র ইংলিশ সকাল থেকে বিকাল পর্যন্ত বসিয়ে থেকে আমাকে অনেক সহযোগিতা করেছে। আমি জানি আপনারা অনেক বর্তমানে এখানে এসেছে আমাদের এখানে যারা আছে তারা সহযোগিতা করবে। পাবেন যে আপনারা সবাই চান কিনা হাত তুলে বলেন, সবাই কাজ চাননি কিনা? সবাই হাত তুলে আমরা পাবেন ভাইকে চাই কিনা? পাবেন ভাই হাত দিয়ে পাবেন ভাই হাত দিয়ে পাবেন ভাই 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 আপনারা সবাই মিলে
সবাইকে রেখে করছি আল্লাহ হাফেজ। এরপরে বক্তব্য রাখার জন্য বিশেষ করে জানাচ্ছি ওয়ার্ডের পার্টির সমাজ সাধারণ সম্পাদক শিবকে তেমন বক্তব্য রাখার জন্য বিশেষ করে সমাজের যে আগ্রহী আছে সমাজ সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং 3 নং ওয়ার্ডের সম্মানিত ভোটার এবং আমাদের শ্রদ্ধা মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। 3 নং ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের সালাম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের পৌরসভার 3 নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী এমদাদুল ইসলাম পাবেল। তার পরিচয় আপনারা ইতিমধ্যে পেয়েছেন। 3 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমরা আশা করব আমাদের 3 নম্বর ওয়ার্ডের যতগুলো সমস্যা আছে ওনার মাধ্যমে আমরা যে সমস্যাগুলো উদ্ধার করতে পারি, এগুলো আমাদের আশা। আমাদের বলার নেই, তবে আমরা আশা করব আমাদের পাবেল ভাইয়ের মাধ্যমে এই ওয়ার্ডে অনেক উপকার হবে। ইনশাআল্লাহ আমরা কাউকে ভরসা রাখতে পারি। আর যদি আপনারা সবাই মিলে তার হাতকে শক্তিশালী করেন, তাহলে আমাদের পাবেল ভাই আগামীতে অনেক কিছু করে দিতে পারবে। হয়তোবা কোনো দলের মাধ্যমে হোক বা তার নিজের পক্ষ থেকে হোক, এই ফ্যামিলির অবদান আছে। এই ওয়ার্ডে অনেক গরিব দুঃখের পাশে অনেক সময় আমার পাবেল ভাই যথাসময়ে দাঁড়িয়েছে। আমরা আশা করব আগামীতেও তিনি আমাদের এই ওয়ার্ডের প্রতি গুরুত্বপূর্ণ যত কাজগুলো আছে ওনার দায়িত্বে আমরা দিতে পারি। পরিশেষে আর কিছু বলার নাই। আগামীতে যে পৌর কাউন্সিল আসবে, আপনারা তাকে দিক নির্দেশনা দেবেন এবং তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের ভোটের প্রয়োজন আছে। যদি আমরা তাকে ভোট দিয়ে এই ওয়ার্ডে আমরা বাস করতে পারি, তাহলে আমরাও তার কাছ থেকে অনেক কিছু আশা করতে পারি। আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শুনছি। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষ করে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী কুলাউড়া পৌরসভার ঐতিহ্যবাহী ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ডের আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি জনাব ফারুক আহমদ চাচা, মঞ্চে উপস্থিত রয়েছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সহসভাপতি জনাব হাজী রফিক মিয়া ফাতু, মঞ্চে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব জুবের আহমদ খান, মঞ্চে উপস্থিত রয়েছেন 3 নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক সুয়েজ আহমদ উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন অন্যান্য শ্রোতৃমণ্ডলী। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এমদাদুল ইসলাম পাবেল যদিও কুলাউড়া পৌরসভার এখন পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, তারপরেও এমদাদুল ইসলাম পাবেল আমাদের বন্ধু মহলের সহযোগিতা এবং উৎসাহের কারণে আজকের এই মত বিনিময় সভা এখানে উপস্থিত হয়েছেন। আমি সর্বপ্রথম আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাদের এই প্রিয় বন্ধু এমদাদুল ইসলাম পাবেলের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তার জন্য আমি আবারও ওনার পরিবারের পক্ষ থেকে, আমাদের বন্ধু মহলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আসলে পাবেল আপনারা জানেন এই 3 নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। সে একজন ব্যবসায়ী পরিবারের সন্তান এবং ব্যবসায়ী হিসাবে তারা পরিচিত। আমরা পাবেলের মধ্যে এমন একটি গুণ দেখেছি,
মানুষের জন্য তার কাজ করার যে একটা অনীহা আগ্রহ আছে সেটি তার মধ্যে আছে। আমরা তাকে খুব কাছে থেকে দেখেছি এবং আমরা উৎসাহ উদ্দীপনা দিয়েছি যে তুমি আগামীতে এই 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার জন্য আমরা তাকে অনেক অনুরোধ জানাচ্ছি এবং আমাদের বন্ধু মহলের অনুরোধের এবং তার পরিবারের অনুমতি নিয়ে আসন্ন আগামীতে যে কাউন্সিল অনুষ্ঠিত হবে, যে পৌরসভার যে ইলেকশন হবে, সেই ইলেকশনের একজন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। আমরা বন্ধু হিসাবে ওনাকে দেখেছি মানুষের কাছে, সে মানুষের দুর্দিনে, মানুষের বিভিন্ন সময়ে মানুষ যখন অসুবিধার মধ্যে পড়ে পাবেল আপনাদের কাছে যায়, বিভিন্নভাবে পাবেল আপনাদেরকে সহযোগিতা করে। আমি আশা রাখবো আগামীতে যদিও পাবেল এই ওয়ার্ডের একজন কর্ণধার, এই ওয়ার্ডের একজন অভিভাবক হতে চায়, আপনারা পাবেলের হাতকে শক্তিশালী করবেন, তাকে সহযোগিতা করবেন, তাকে সহযোগিতা দিয়ে তার পাশে থাকবেন। যদি সহযোগিতা দিয়ে পাশে পাবেলকে রাখা যায় তাহলে সর্বোপরি আমি মনে করি যে আপনাদের এই ওয়ার্ডে আপনাদের কল্যাণে পাবেল কাজ করবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, কুলাউড়া পৌরসভা জিন্দাবাদ, 3 নং ওয়ার্ড জিন্দাবাদ। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে যারা বক্তব্য দেবেন সবার দিকে একটু মনোযোগী হবেন। এরপরে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষ অতিথি, আজকে বিশেষ অতিথি আজি পাতুভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মন্ত্রিপরিষদ সভার সম্মানিত পাবেল ইসলামের মন্ত্রিপরিষদ সভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমরা আলহামদুলিল্লাহ ফারুক ভাই বলতাম, জাওয়াদ ফারুক ভাই, এবারে এখানে আছে আমাদের মামা 5 নম্বর ওয়ার্ডের পাবেলের মামা, যেহেতু আমাদের মামা, তো যেমন আমার স্টুডেন্ট মাস্টার জুবেল ভাই দরিয়া, আমার ভাইনা মোস্তফা, তো অনেক ভাই মুরব্বিয়ান, তো আমার পয়লা শুরুতে আসসালামু আলাইকুম, হিন্দু ভাই খেতে আদাব। যাও পাবেল আমার ছোট ভাই, পাবেল পয়লা উনি আব্বা যে আসলা উনিয়া, যাও তুমি আমার চাষা লাগুন, তো পয়লা আমি উনি রুল মাগফিরাত কামনা করি। তো আপনারা জানেন উনি আব্বা কি মানুষ আসলা, ভালো মানুষ আসলা নি। আমি এটাও জানি পাবেল একটা ছেলে, সে আসলে অনেক মানুষ আছে লোভ লালসা ভক্ত আছে না নি, মানুষের কাজ করতে হইলে আসলে একটা চেয়ার লাগে। যদি একটা চেয়ার হয় অনেক কাজ করা যায়। আপনারা যদি, আমি জানি সে একজন ভালো মানুষ, তার আব্বাও ভালো মানুষ, দীর্ঘদিন থাকি আপনারা আমার থেকে আরো বেশি জানেন। তো আমি ওখানেও আমার ছোট ভাই হিসাবে পাবেলের দায়িত্ব নিতে পারি। পাবেল যদি আপনারা কোনো আমানত কিয়ামত করে তাহলে আমরা জিগিয়ে দিতে পারবো, বলে পাবেল তুমি গুলা করলে এখানে বা আপনারা লাগে যদি বেশ কম কিচ্ছু হবে এখানে দায়িত্ব আমরা। তো যাও হোক, আমি হইয়ার আপনারা দেখুন সবর ইনশাআল্লাহ আপনারা সবে উনিরে বান্ধিবা মায়া করবা, উনিও আপনারা
শর্মান্দিতা বা এখন বা পাবেলের আপনারা জানেন ভাইও আমেরিকা, বহিনও আমেরিকা, বনি জামাইও আমেরিকা। তো যাই হোক, খালি পাবেল না, আমরাও পাবেলের আমরা আপনারা আমি জানেন আমি ব্যবসায়ী সমিতির ফার্স্টবারের এখানের নির্বাচিত সহসভাপতি বা দৈন সেক্রেটারি। তো আমারও এখানে গোয়ার পাবেলেরও দোকান আছে এখানে। পাবেল কোনোদিন আপনারা ইনশাআল্লাহ বেষ্টন করতো না। আমি এখানে দায়িত্ব নিতে পারি তার বড় ভাই হিসাবে, বা পাবেল জিগাইতে পারবো আপনারা কোনো কিন্তু আমানত কেমন করতো না, তার কোনো ইফেক্টের অভাব নয়। কিন্তু মানুষের একটা শেয়ার লাগে, মানুষের সেবা করতে হইলে শেয়ারের পাশাপাশি নিউজেরও দেওয়া যাইব, ঘরেরও দেওয়া যায়। তো যাই হোক, পাবেল যখন আশা করতেন ইনশাআল্লাহ আপনারা সবার মত আছে নি হোক যায়। আচ্ছা, ইনশাআল্লাহ সবার মত থাকে, তো আমরারও মত আছে। আপনারা ইনশাআল্লাহ পাবেলটা ভোট দিবা। পাবেলের কোনো সমস্যা বা কোনো সমস্যা করলে আমরা আছি। আমি এখানেও ইয়ে করলাম। আসসালামু আলাইকুম ও আদাব। এখানে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি পুরো উপজেলা পরিষদের সংগ্রামী আহ্বায়ক আমাদের শ্রদ্ধাভাজন নেতা জুবের আহমদ খানকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া পৌরসভা 3 নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জনাব এমদাদুল পাবেল সাহেবের আজকের এই মত বিনিময় সভার উপস্থিত দলের সভাপতি, উপস্থিত মাইমুরব্বিয়ান, যুবক ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত মা বোন, উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কুলাউড়া উপজেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন, সংগ্রামী উপস্থিতি। যেহেতু অনেক রাত হয়ে গেছে, আপনারা এত কম ধৈর্য ধরে ওনাদের সভা বক্তব্য শুনছেন, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আশা করব যদি আপনারা মতামত দেন এবং আপনারা আপনাদের আজকে ওনাকে সমর্থন দেন, তাহলে অবশ্যই উনি আগামীতে আপনাদেরকে সাহায্য সহযোগিতা এবং আপনাদের পাশে থাকবেন। এবং যারা আজকে এখানে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সবাইকে আগামী নির্বাচন পর্যন্ত আপনারা এমদাদুল পাবেল সাহেবের পাশে থাকবেন, একথা বলে সকলের সুদীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কুলাউড়া পৌরসভা 3 নম্বর সাধারণ জনগণ জিন্দাবাদ জিন্দাবাদ। এরপরে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠান তাকে ঘিরে আপনাদের আগামী দিনে যিনি আপনাদের সেবা করার জন্য উপস্থিত করেছেন, এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এমদাদুল ইসলাম পাবেলকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে আমি সর্বপ্রথম সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার মতো নগণ্য ব্যক্তির আহ্বানে ডাকে আপনারা সবাই এত রাত পর্যন্ত এখানে অপেক্ষা করছেন বা আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য এখানে এসেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি আপনাদের কাছে আশা করেছি যে আমি আপনাদের সেবা করার জন্য, আপনাদের পাশে থাকার জন্য এই 3 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হব। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আমি আশা করি আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং থাকবো ইনশাআল্লাহ। আর আসলে বলার বহুত কিছু ছিল, কিন্তু এই মুহূর্তে বাকরুদ্ধ আমি সত্যি কথা কি বলবো আমি ঠিক বুঝতেছি না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সেবা এবং খেদমত করার মতো আমার মন মানসিকতা সবসময় থাকে এবং আমার সেই সামর্থ্য বা আমার সেই সুস্বাস্থ্যটা থাকে। আমাদের সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের সমাপনী বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত মুরব্বী, আজকের সভার সমাজের সভাপতি কাউন্সিলরের মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং সভাপতি বক্তব্য রাখার জন্য
প্রিয় 3 নম্বর ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আজকে মত বিনিময় সভার উপস্থিত সব কিছু সমাধান সুন্দর এবং কি ভালোভাবে হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, যার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এমনকি আমাদের যে প্রার্থী সম্বন্ধে অবশ্য আপনারা সবাই চিনেন জানেন, জন্মগত উনি এইখানেরই লোক, যার জন্য আর কিছু বেশি বলার নাই। আশা করি উনার দ্বারা আমাদের সফলতা হবে, এই আশা ব্যক্ত করে আজকের মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ